আলোক সমানতা থেকে আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে একটা চমৎকার কোশ্চেন আজকে আমরা সমাধান দেখব এবং আমরা আলোক সমানতার বেসিকটাও একটু বোঝার চেষ্টা করব যেন এই টাইপের কোশ্চেন আপনি বোর্ড এবং অ্যাডমিশনে খুব স্মুথলি আনসার করতে পারেন। দেখেন কোশ্চেনে কি বলছে, নিম্নের কোন যৌগটি আলোক সমানতা দেখায়। এখন আমরা অপশনে যাওয়ার আগে একটু বেসিকটা বলি, মাথায় রাখবেন আলোক সমানতা দেখানোর জন্য দুইটা শর্ত পূরণ করতে হবে। কয়টা? দুইটা। তার মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই প্রথম শর্তটা যাচাই করলে আমরা আনসার ফাইন্ড আউট করতে পারি। প্রথম শর্তটা হচ্ছে কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন থাকতে হবে, অর্থাৎ যেই যৌগটাতে কাইরাল কার্বন বা অপ্রতিসম কার্বন থাকবে সেটা আলোক সমানতা প্রদর্শন করতে পারবে। এখন আপনারা বলবেন যে কাইরাল কার্বন কি বা অপ্রতিসম কার্বন কি। দেখেন আমরা জানি কার্বনের যোজনী কত? 4। এখন এই যে কার্বনের 4টা যোজ্যতা বা 4টা হাত, এই 4টা যোজ্যতা যদি 4টা ভিন্ন ভিন্ন পরমাণু বা মূলক দ্বারা যুক্ত থাকে তখন সেই কার্বনকে আমরা কাইরাল কার্বন বলি। তাহলে কাইরাল কার্বনের ডেফিনেশন কি? যে সকল কার্বনের 4টি যোজ্যতা 4টি ভিন্ন ভিন্ন পরমাণু বা মূলক দ্বারা পূর্ণ থাকে তাদেরকে কাইরাল কার্বন বলে। ধরেন এই কার্বনের একটা হাতে আছে এ, একটা হাতে আছে বি, একটা হাতে আছে সি, একটা হাতে আছে ডি। তাহলে 4টা হাতে কি আছে? 4টা ভিন্ন ভিন্ন পরমাণু বা মূলক আছে। তাহলে এই কার্বনকে আমরা কি বলবো? কাইরাল কার্বন বলবো। তাহলে প্রথম শর্ত হচ্ছে কি কাইরাল কার্বন থাকতে হবে, আর দ্বিতীয় শর্ত হচ্ছে পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হতে হবে। অর্থাৎ এই যৌগটাকে আমি যদি আয়নার সামনে ধরি তাহলে যেই যৌগটা পাবো তাহলে ওই দুটো যৌগ কি হবে? পরস্পরের আলোক সমান হবে। তাহলে প্রথমে আসেন আমরা একটু চেক করি যে অপশনে যে যৌগগুলো আছে সেখানে কাইরাল কার্বন আছে কিনা। দেখেন এখানে কাইরাল কার্বন নাই, এখানেও কাইরাল কার্বন নাই, এখানেও কাইরাল কার্বন নাই, এখানে কাইরাল কার্বন আছে। এখন আপনারা অনেকে ভাবতে পারেন যে আমরা কিভাবে বুঝলাম যে এখানে কাইরাল কার্বন আছে। আসেন আমরা একটু যৌগগুলোকে ভেঙে ভেঙে লিখি। প্রথমে আসলে প্রথম যৌগটা, এই প্রথম যৌগটা যদি আমরা ভেঙে ভেঙে লিখি তাহলে যৌগটা দেখতে অনেকটা এমন হবে। এটা হচ্ছে আমাদের অপশন এ তে থাকা যৌগ। তাহলে দেখেন তো এখানে এই কার্বনটা কি কাইরাল কার্বন? মোটেও না, কারণ দেখেন এই কার্বনের দুইটা হাতে কি আছে? সিমিলার পরমাণু আছে, হাইড্রোজেন। তাহলে এটা কি না? এটার মধ্যে কাইরাল কার্বন নাই। ওকে, এই যে অপশন সিটা আসেন আমরা একটু যাচাই করি। তাহলে দেখেন তো এখানে কি কোনো কাইরাল কার্বন আছে? এখানে এমন কোনো কার্বন আছে যেই কার্বনের 4টা হাতেই 4টা ভিন্ন ভিন্ন পরমাণু বা মূলক আছে? নাই। এখন আসেন অপশন ডিটা আমরা একটু যাচাই করি। যদিও একটা সময় গিয়ে আপনি যদি প্র্যাকটিস করেন আপনাকে আর গাঠনিক সংকেত লিখতে হবে না, আপনি যৌগ দেখেই বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কাইরাল কার্বন আছে নাকি নাই। এটাকে আরও ভেঙে লিখলাম। তাহলে দেখেন এখানেও কি নাই? কাইরাল কার্বন নাই। বাট এই যে অপশন বি, এখানে যে এই কার্বনটা, এই কার্বনের একটা হাতে হাইড্রোজেন আছে, একটা হাতে NH2 আছে, একটা হাতে CH3 আছে, আর একটা হাতে CH আছে। আমি যদি অপশন বিটাকেও ভেঙে দেখাই, দেখেন এর একটা হাতে CH আছে, একটা হাতে CH3 আছে, একটা হাতে H আছে, একটা হাতে কি আছে? আপনার NH2 আছে। তাহলে এই যে এটা হচ্ছে কি? কাইরাল কার্বন। তাহলে যেহেতু অপশন বিতে আপনার কাইরাল কার্বন আছে তাহলে অপশন বি কি দেখবে? দেখাবে আপনার আলোক সমানতা প্রদর্শন করবে। তাহলে আপনাকে এমসিকিউতে যদি আসে যে নিচের কোন যৌগটি আলোক সমানতা প্রদর্শন করবে বা আলোক সমানতা দেখাবে, এই টাইপের কোশ্চেন আসলে আপনি জাস্ট কোন যৌগটাতে কাইরাল কার্বন আছে এটা যদি একটু দেখেন তাহলে আপনি আনসারটা খুঁজে পাবেন। এবং এটার কনসেপ্টটা বোঝার পরে আপনার ম্যাক্সিমাম 2 থেকে 3 সেকেন্ড সময় লাগবে এটা বুঝতে যে কোন অপশনের কোন যৌগটাতে কাইরাল কার্বন আছে।